আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে অহংকারের চূড়ায় বসে একদিন সে বুক ফুলিয়ে বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির, কোটি কোটি বছর ধরে যে নিজেকে অমর ভেবেছিল মৃত্যু তাকে কখনোই ছুঁতে পারবে না। আজ সেই অহংকারী ইবলিশের পুরো শরীর থরথর করে কাঁপছে। আজ মহাবিশ্বের বুকে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোটি মানুষকে ধোঁকা দেওয়া সেই অভিশপ্ত শয়তান আজ এক ফোঁটা আশ্রয়ের জন্য হাহাকার করছে। কিন্তু পালাবে কোথায়? আজ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এমন এক অকল্পনীয় ভয়ঙ্কর রূপ ধারণ করে নেমে আসছেন, যা দেখলে জাহান্নামের আগুনও ভয়ে জমে বরফ হয়ে যেত। কি ঘটেছিল সেদিন? কেমন ছিল শয়তানের সেই শেষ মুহূর্ত? শুনতে থাকুন, কারণ এই কাহিনী আজ আপনার আত্মাকেও কাঁপিয়ে দেবে। ইসরাফিল আলাইসাল্লাম এর প্রথম শিংগায় ফুঁক দেওয়ার পর আসমান ও জমিনের সবকিছু ধ্বংস হয়ে গেছে। বিশাল এই পৃথিবী, আকাশগঙ্গা, গ্রহনক্ষত্র সবকিছু আজ নীরব। পাহাড়গুলো তুলার মতো উড়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই বেঁচে নেই। তখন মহান আল্লাহ আজরাইল আলাইসাল্লামকে জিজ্ঞেস করবেন, হে আজরাইল, আমার সৃষ্টিজগতে আর কে কে বেঁচে আছে? আজরাইল আলাইসাল্লাম বিনয়ের সাথে বলবেন, হে চিরস্থায়ী, আপনি ছাড়া কেবল আপনার কয়েকজন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আরশ বহনকারী ফেরেশতাগণ, আমি এবং সেই অভিশপ্ত ইবলিশ বেঁচে আছে। এরপর আল্লাহর নির্দেশে একে একে সকল ফেরেশতাদের মৃত্যু দেওয়া হবে। পুরো সৃষ্টিজগতে কেবল দুইজন বাকি থাকবে, মৃত্যুর ফেরেশতা আজরাইল এবং অভিশপ্ত ইবলিশ। আল্লাহ তখন এক ভয়ঙ্কর নির্দেশ দেবেন। তিনি বলবেন, হে আজরাইল, আজ তুমি তোমার সবচেয়ে ভয়ঙ্কর রূপটি ধারণ করো। জাহান্নামের কঠিন শাস্তির ফেরেশতাদের সাথে নিয়ে আজ তুমি ইবলিশের কাছে যাও। তাকে এমন শাস্তির স্বাদ দাও, যা আজ পর্যন্ত কাউকে দাওনি। আজরাইল আলাইসাল্লাম এমন এক রূপ ধারণ করলেন, যার ডানাগুলো পূর্ব থেকে পশ্চিম আকাশ পর্যন্ত ঢেকে গেল। তার চোখগুলো যেন দাউ দাউ করা আগুনের শিখা, সাথে যুক্ত হলো আযাবের ফেরেশতারা, যাদের হাতে রয়েছে আগুনের শিকল এবং কাঁটাযুক্ত অস্ত্র। এদিকে ইবলিশ একা দাঁড়িয়ে বুঝতে পারল, তার দীর্ঘ সময়ের মেয়াদ আজ শেষ। সে ভয়ে দিশাহারা হয়ে দৌড়াতে শুরু করল। সে পূর্ব দিকে যায়, সেখানেও আজরাইল। পশ্চিমে যায়, সেখানেও সেই একই রূপ। সে সমুদ্রের তলায় লুকানোর চেষ্টা করল, কিন্তু সমুদ্র তো আগেই শুকিয়ে গেছে। কোথাও তার আশ্রয় নেই। আজরাইল আলাইহিস সালাম গর্জন করে উঠলেন, হে আল্লাহর নাফরমান, আজ তোর পালানোর পথ নেই। তিনি ইবলিশের মাথায় চুলে ধরে টেনে তুললেন। জাহান্নামের ফেরেশতারা আগুনের চাবুক দিয়ে তাকে পেটাতে শুরু করল। সাধারণ মানুষের আত্মা যেভাবে বের করা হয়, ইবলিশের ক্ষেত্রে তা হল না। আজরাইল আলাইহিস সালাম তার হাতের আঘাতে ইবলিশের প্রতিটি রগ ও শিরায় আগুনের বিষ ঢুকিয়ে দিলেন। ইবলিশের মনে হল কেউ যেন করাত দিয়ে তার শরীর টুকরো টুকরো করছে। সে যন্ত্রণায় মাটি খামচে ধরতে চাইল, কিন্তু আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছিল। সে আর্তনাদ করে বলল, হে আজরাইল, আমার কষ্ট একটু কমাও। কিন্তু আজরাইল আলাইহিস সালাম এর চোখে আজ কোনো মায়া নেই। তিনি বজ্রকণ্ঠে বললেন, তুই চেয়েছিলি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে, আর সেই সময় তুই ব্যবহার করেছিস মানুষকে পথভ্রষ্ট করতে। আজ তোর সেই অহংকার কোথায়? অবশেষে এক প্রচণ্ড ঝটকায় ইবলিশের আত্মাকে শরীর থেকে ছিঁড়ে বের করে আনা হল। সেই আত্মা ছিল কয়লার চেয়েও কালো এবং দুর্গন্ধযুক্ত। মুহূর্তের মধ্যে ইবলিশের শরীর পুড়ে ছাই হয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন, যে ইবলিশ আগুনের তৈরি ছিল, যার ইবাদতের জায়গা ছিল আসমানে, সেই শক্তিশালী ইবলিশকেও যদি এভাবে যন্ত্রণার সাথে মরতে হয়, তবে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে? আমাদের এই সামান্য আয়ুর জীবনে কিসের এত অহংকার? আসুন, সময় থাকতে আমরা আল্লাহর কাছে ফিরে আসি। দুদিনের এই দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে না যাই। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে মৃত্যুর তৌফিক দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন।